প্রশ্ন, ছেলে মেয়েদের বিবাহের ক্ষেত্রে শরীয়তের দৃষ্টিভঙ্গিতে বয়স কত হওয়া জরুরি? কত বছর বয়স হলে ছেলে বিবাহ করবে, কত বছর বয়স হলে মেয়েদেরকে বিবাহ দিবে? শরীয়তের দৃষ্টিভঙ্গিতে একজন যুবক বিবাহ করবে যখন সে সহবাসের উপযোগী হয়েছে, সহবাস করতে পারবে, তখন বিবাহ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি নির্দেশনা দিয়েছেন, সহবাসের উপযোগী হলে বিবাহ করবে, প্রাপ্ত বয়স্ক হলে বিবাহ করবে। বিবাহ করার উপকার, এর যে ফলাফল এবং এর যে একটা ফজিলত, সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন। ইমাম বুখারী মুসলিম যে হাদিসটি বর্ণনা করেছেন, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুল বাআ ফালাতাযাওয়াজ, হে যুবকেরা, তোমরা যদি শারীরিক আর্থিক সামর্থ্যবান হও তাহলে তোমরা বিবাহ করো। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ, বিবাহ করলে চক্ষু দৃষ্টি অবনত হবে, লজ্জাস্থান হেফাজত হবে। ওয়ামান লাম ইস্তাতি ফালাইহি বিসাওম ফাইন্না লাহু বিজাহ, শারীরিক সক্ষমতা আছে, আর্থিক সক্ষমতা যদি না থাকে, স্ত্রীকে ভরণ পোষণ সার্বিকভাবে দিতে পারবে না, তাহলে সে নফল রোজা রাখবে। নফল রোজা হলো আত্মরক্ষামূলক, রিপুতারণা কামনা বাসনা দমিয়ে রাখবে, নিজেকে পাপ থেকে হেফাজত রাখবে। রাসূলুল্লাহর হাদিস দ্বারা স্পষ্ট, যখন একটি ছেলে যৌবন বয়সে পৌঁছবে তখন সে বিবাহ করবে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় বিবাহ করে না যুবকরা, আর্থিক সমস্যা, বরণ শুনে দিতে পারবো কি পারবো না, ঘর বাড়ি বাসা বাড়ি এমন কিছু নেই, শারীরিকভাবে আমি মানসিকভাবে আর্থিকভাবে প্রস্তুত নই, বিভিন্ন অজুহাত দেখায়। তবে একটি বিষয় খেয়াল রাখবেন, আর্থিক যদি সচ্ছলতা থাকে নরমালি, এত জাঁকজমকপূর্ণ নেই, সে যেন দেরি না করে বিবাহ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের ৩২ নং আয়াতে উল্লেখ করেছেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইগনিহুমুল্লাহু মিন ফাদলি। বিধবা নারী এবং কৃতদাসী বা স্বাধীন পুরুষ যেই হোক না কেন, বিবাহ দিতে বলা হয়েছে, বিবাহ করাতে বলা হয়েছে। আল্লাহ ওয়াদা দিয়েছেন, যদি তারা অভাবী থাকে, দরিদ্র থাকে, তার অনুগ্রহে তিনি ধন্যাঢ্য করে দিবেন। অন্যত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে হাদিসটি ইমাম তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ বর্ণনা করেছেন, সালাসাতুন হাক্কুল্লাহ আউনুহুম, ৩ প্রকার ব্যক্তিকে সাহায্য করা আল্লাহর উপর ওয়াজিব। আল্লাহ দায়িত্ব নিয়েছেন, আল্লাহ সাহায্য করবেন। তার মাঝে এক প্রকার হলো ওয়ান্নাকে আল্লাযী ইউরিদুল আফাফ, ওই যুবক যে বিবাহ করেছে নিজেকে আত্মরক্ষার জন্য, নিজেকে পবিত্র রাখার জন্য, জিনা ব্যভিচার থেকে বাঁচানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবেন? সাহায্য করবেন। ছেলেদের বিষয়টি জানতে পারলাম, একটি ছেলে যখন যুবক বয়সে পৌঁছবে, যৌবন আসবে, স্ত্রী সহবাসে সক্ষম, তখন সে বিবাহ করবে। মেয়েদের ক্ষেত্রে বিবাহর গ্রহণযোগ্য বয়স হলো যখন সহবাসে সক্ষম, সহবাস করতে পারবে। সহবাসে সক্ষম না হলে তাকে জোর জবরদস্তি করে, জুলুম করে বিবাহ দেওয়া মানে কি, তারা কষ্ট দেওয়া, এটা হারাম। তবে একটি বিষয় হলো, বাবা তার মেয়েকে যদি গ্রহণযোগ্য, নির্ভরযোগ্য একজন আলেম, একজন তাকওয়াদার, দুনিয়ার কিছু না দেখে তার মেয়ের জন্য উপযুক্ত হবে, মেয়ের জন্য ভালো হবে, ভবিষ্যৎ তার জন্য ভালো, দুনিয়া আখিরাত মঙ্গল, সেই ক্ষেত্রে বাবা তার মেয়েকে অপ্রাপ্ত বয়স্ক বিবাহ দিতে পারে। তবে স্বামীর কাছে তাকে উঠিয়ে দিবে, বাসর করতে সুযোগ দিবে কখন? যখন এই অপ্রাপ্ত বয়স্ক মেয়েটা প্রাপ্ত বয়সে পৌঁছেছে, যৌবন আসছে, তথা সাবালিকা হয়েছে, মাসিক পিরিয়ড হওয়ার পর সাবালিকা হয়ে যায় এবং দেখবে যে এখন সহবাসে উপযোগী কিনা, তখন। এটা হলো বিধান। এর বড় উপমা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করেছেন কত বছর বয়সে? 6 বা 7 বছর বয়সে। কে বিবাহ দিয়েছেন? তার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ইমাম বুখারী মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে 6 বা 7 বছর বয়সে বিবাহ করেছেন। 9 বছর বয়সে যখন প্রাপ্ত বয়স্কা হয়েছেন, সাবালিকা হয়েছেন, মাসিক পিরিয়ড হয়েছে, তখন বাসর করেছেন। এই ভিত্তিতে একজন বাবা তার অপ্রাপ্ত বয়সকে মেয়ের অনুমতি না নিয়ে, কারণ অনুমতির তখন যোগ্য না, সে বুঝবে না কিছু, বিবাহ দিতে পারে। বাবা ছাড়া পরবর্তী যে ধারাবাহিক অভিভাবক আসতেছে সিরিয়ালি, ভাই, দাদা, আপন চাচা, আপন মামা, এরা
বিবাহ দিতে পারবে না অপ্রাপ্ত বয়সকে। প্রাপ্ত বয়স যখন পৌঁছবে তখন অনুমতি সাপেক্ষে অনুমতি নিয়ে বিবাহ দিতে পারবে, এবং যদি দেখে যে রাজি আছে তখন বিবাহ দিবে, কারণ জোর জবরদস্তি করে বিবাহ সঠিক না। বাবার ক্ষেত্রে এখন এমন যদি হয়ে থাকে যে বাবা একজন ছেলের কাছে বিবাহ দিয়েছে অপ্রাপ্ত বয়সকে, এখন মেয়ে বুঝে শুনে, সেই ক্ষেত্রে মেয়ে যদি বলে আমি ঘর সংসার করতে চাই না, তখন ইসলামী শরিয়া দৃষ্টিভঙ্গিতে শরীয়তের কোডে অভিযোগ পেশ করে বিবাহ বাতিল চাইতে পারে, বাতিল করতে পারে, এটাও জায়েজ। আরেকটা বিষয় খেয়াল করতে হবে, এখন অনেক অভিভাবক দেখা যায় মেয়েদেরকে বিবাহ দিতে দেরি করে, এখনো বয়স হয়েছে না, বা আরো বয়স হোক, আরো প্রাপ্তবয়স্ক হোক, দুনিয়া সম্পর্কে বুঝুক, এবং খুঁজতে থাকে বংশমর্যাদা, সম্পদ, অনেক কিছু চিন্তা করে। ইসলাম কিন্তু অভিভাবক যারা তাদের বিষয়ে উল্লেখ করছেন, ইদা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওবিজুহু ইল্লা তাফআলু ফাতাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিদ। তোমাদের নিকট যদি কেউ প্রস্তাব নিয়ে আসে, কোনো ছেলে যার ধার্মিকতা, চারিত্রিক, সার্বিকভাবে তোমাদের পছন্দ হয়, তাহলে বিবাহ দিয়ে দেও। আর যে বিবাহ না দেও, তখন দেখা যাবে এই জমিনে ফিতনা, ফাসাদ, জিনা, ব্যভিচার সয়লাব হবে। তো একজন মুসলিমের উচিত তার ছেলে যখন যৌবন বয়সে পৌঁছবে তাকে বিবাহ দেওয়া, মেয়ে যখন যৌবন বয়সে পৌঁছবে তাকে বিবাহ দেওয়া। এটি হলো বিধান, যেন পাপে জড়িত না হয়ে যায়। অনেক বাবা অভিভাবক দেরি করে, সঠিক না এটা।